গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে হচ্ছে রাম মন্দিরের তৃতীয় পর্ব। তো আজ হচ্ছে যাবো রাম মন্দির দর্শনে। তার জন্য এখন ঘড়িতে 5:30টার মতো বাজছে। আমরা স্নান ফান করে সব বেরিয়ে পড়েছি। তো চলো, জয় শ্রীরাম। তো এই যে আমরা সব এখান থেকেই বাস ছাড়বে, তো নিয়ে যাবে। তো চলো, আমরা বাস ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো প্রচন্ড ভিড়, সবাই মিলেই তো যাবে। কেউ স্নানে যাবে, কেউ হচ্ছে রাম মন্দির দর্শন করতে যাবে। আর দেখো 1 মাস হয়ে গেল আমি ভিডিওটা ছাড়তেই পারিনি। 1 মাসের উপরে হয়ে গেছে। আরো 2টো ভিডিও ছেড়েছি, যা দেখোনি তারা দেখে নিও। আর এই দেখতে দেখতে দেখো বাসেও আমরা উঠে পড়েছি। আমরা বাস থেকে নেমে পড়েছি। এখন 1 কিলোমিটার হাঁটতে হবে। তো চলো, এই যে এখন আমরা সব হাঁটা শুরু করেছি। আমাদের লতা মঙ্গেশকর চকে নামিয়ে দিচ্ছিল, ওখান থেকে তোমরা টোটো ধরেও যেতে পারো। আমরা সকালবেলা সুন্দরভাবে হেঁটে যাচ্ছিলাম। এদিকটা হনুমান মন্দির, আর এই দিক দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে রাম মন্দির। তো এখন আমরা যাচ্ছি হনুমান মন্দির দর্শন করতে। তুমি চলে আসলাম হনুমানের প্রিয় প্রসাদ লাড্ডু। তো এখান থেকে লাড্ডু কিনে নিয়ে তো চলো, এবার চলো মন্দিরে যাওয়া যায়। আমরা ফুল আর হচ্ছে ফুলের মালা আর হচ্ছে লাড্ডু নিয়ে নিয়েছি। তো এবার আমরা হনুমান মন্দিরে যাচ্ছি। তো চলো, $350 সিঁড়ি পার হয়ে তো হনুমানের মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা এই যে উঠে গেছি, এটাই হচ্ছে হনুমান মন্দির। দেখো এখানে হচ্ছে পুজো হচ্ছে। তো এখানে মাতা অঞ্জলির কোলে ছোট্ট হনুমান রয়েছে। তো প্রথমে হচ্ছে হনুমান মন্দিরেই যেতে হবে রাম মন্দিরে যাওয়ার আগে। যেহেতু হনুমান দ্বার রক্ষক, তাই আগে হনুমান মন্দিরেই আসতে হবে। হনুমানের কাছ থেকে অনুমতি নিয়ে তোমার হচ্ছে রাম মন্দিরে যেতে হয়। তো তার জন্যই আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। দেখো মন্দিরটা কত সুন্দর। তোমার এখানে মন্দিরের 4টে গেট আছে। তোমার 4টে গেট দিয়ে মন্দির দর্শন করতে পারবে। তো আমাদের দেখো মন্দির দর্শন হয়ে গেছে। তো আমরা এখন হনুমান মন্দির দর্শন করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা সবাই আছি, এখন যাচ্ছি হনুমান মন্দির দর্শন হলো। এবার যাবো রাম মন্দির দর্শন করতে। তো মা অঞ্জলির কোলে ছোট্ট হনুমান রয়েছে এখানে। তো এখন যাবো এরপর রাম মন্দির দর্শন করতে। তো চলো, তো আমরা চলে এসেছি রাম মন্দিরের সামনে। তোমার হচ্ছে এখান থেকে মন্দির দেখা যাবে না, তোমাদের মোবাইলেও তোমরা ফোন দেখতে পাবে না, কারণ মন্দির অনেকটা দূরে। তার আগেই তোমার ফোন নিয়ে নেবে। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর। এই চারিদিক থেকে ব্যারিকেড করা, যাতে কোনো সমস্যা হবে না। ধূপকাঠিগুলো দেখেছো, কত বড় বড় ধূপকাঠি এখানে ধরিয়ে রেখেছে। তো এই রাস্তাটা দেখো, রাস্তা দিয়ে হাঁটলেই মনটা একদম শান্ত হয়ে যায়। খুব সুন্দরভাবে করা, এখনও অনেক কাজ বাকি। তো এখানে চলে আসলাম। এখানে হচ্ছে এখন ব্যাগ, ঘড়ি এগুলো সব স্ক্যান করা হবে। স্ক্যান করেই চলে যাবে তোমরা জুতো রাখার কাউন্টারে। সবই বিনামূল্যে। এখানে জুতো রাখার পরে তোমাদের হচ্ছে এই ঘরটাই যে এখানে হচ্ছে ব্যাগের কাউন্টার। তোমার ব্যাগ ফ্যাগ জমা নিয়ে তারপর রাম মন্দিরে যেতে হবে। আর ফোন নিয়ে যেতে দেবে না। তো আমরা রাম মন্দির দর্শন করে এটা চলে এসেছি পুরনো রাম মন্দিরে। যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না রাম মন্দিরে, তো তাই তুলতে পারিনি। তো এটা হচ্ছে পুরনো রাম মন্দির। তো এখানে তোমার হচ্ছে রাম মন্দিরে রামের দর্শন করে তারপরে আমরা তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমরা ছোলা খেয়ে নিয়েছি। তারপরে এখানে দেখছিলাম ভান্ডারা দিচ্ছে, তার জন্য সবাই পোলাও নিয়ে নিয়েছি। ভান্ডারা পোলাও ছিল। তারপরে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো সরজ নদীর ঘাটে। তো এখানেই হচ্ছে গঙ্গা আরতি হয়েছিল। দেখো কত সুন্দর গঙ্গার জল। আমরা রাম মন্দির দর্শন করে এখন গঙ্গার ঘাটে আমরা স্নান করে নিলাম। এখানে এই যে আমরা সবাই আছি। এখানে একটা বিহারি বন্ধুর সঙ্গে আমরা আরাম করে এইদিকে
তো চলো এরপরে কোথায় যাই কী করি সবটাই শেয়ার করবো। এখনো ঠিক নেই, আমরা এখনো কনক ভবন বা দশরথ ভবন দেখতে পাইনি এখনো। তো যেহেতু সবাই আমরা একসঙ্গে আছি আর আমাদের টাইমটাও খুব শর্ট, তাই আমাদের হচ্ছে না কোনো। তো চলো দেখি কি হয়, সেটাই সবটাই বলে। তো দশরথ ভবন আর কনক ভবনে কেউ যাবে না বলছে, এখান থেকেই সবাই ট্রেনটা ফিরে যাবে। তো তাই অগত্যা আমাকেও ফিরে আসতে হলো। ট্রেনটা দেখো এই গাড়িতে করেই আমাদের নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তারপরে আমার মনটা একটুও ভালো ছিল না, যেহেতু দশরথ ভবন আর দেখতে পাইনি বলে। তারপর আমি কাকাকে নিয়ে চলে এসেছি এই দশরথ মহলে। দেখো এইটাই হচ্ছে দশরথ মহল। তো এই বাইরে থেকে এরকম। তো চলো, এই যে দেখো ভিতরটা এতটাই সুন্দর। তোমাদের এখানেই হচ্ছে রামলালা ছোট থেকে বড় হয়ে। দেখো দশরথ মহলটা খুবই সুন্দর। তো আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, রাতেরই ট্রেন, তাই ঝটাফট তোমাদের দেখিয়ে দিলাম। ভিতরটা দেখো এই রকম। তো খুবই সুন্দর মহলটা। এখানে তোমার হচ্ছে পুজো হচ্ছে, তো তাই আমরা একটু পুজো দেখে নিলাম। দেখো এখানে রাম, সীতা আর লক্ষ্মণ তিনজনের মূর্তি রয়েছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলো এবার যাব হচ্ছে কনক ভবনে। তার আগে দশরথ মহলটা তোমাদের আরও একবার সুন্দরভাবে দেখিয়ে দিই। আমরা তারপর চলে এসেছিলাম কনক ভবনে। তো মাতা কৌকি রামচন্দ্রকে বিবাহের পর এই মহলটা উপহার দিয়েছিল। আর দেখো এই মহলটা কতটাই সুন্দর। তো আমরা একটা ভুল করেছিলাম, তোমার হচ্ছে হনুমান মন্দির দর্শন করে এই মহলগুলো ঘুরে আসা যেত, ওটা একই লাইনে ছিল। তারপর রাম মন্দির দর্শন করলে তোমাদের সুবিধা হবে। চলো এবার মহলের ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। আমার ফোনে চার্জ ছিল না, তাই কনক ভবনটা তোমাদের ভালোভাবে দেখাতে পাইনি। তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। আর যেহেতু অনেকটাই আগে আমাদের স্টেশনে আসতে হয়, তার জন্য এখানে এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের এখানে টিভি চালিয়ে দিয়েছে। তো এখানে আমরা সবাই রামায়ণ দেখছিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালে শ্যুট। তো চলো আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি, আমরা বাড়ি যাই। আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ব্লগে।